সামনেই তো দোল আর তারপরেই রয়েছে ঈদ। তো চলুন এই ঈদ আর দোলের জন্য তৈরি করি সুন্দর একটা মিষ্টি, ছানার মিষ্টি। এটা তৈরি হয়েছে ছানার মিষ্টি, ছানার মুরকি। হ্যাঁ ঠিকই, ভীষণ সুন্দর খেতে আর বাড়িতে তৈরি করা খুবই সহজ। আমরা নিয়ে নিয়েছি হোমমেড পনির। তো এইরকম হোমমেড পনির নিয়েছি, 1 লিটার দুধ থেকে তৈরি করেছি এই পনিরটা। আর এই পনিরটা একদম সাদা ধপধপে, এইরকমভাবে স্কোয়ার করে করে আমরা টুকরো করছি। আর এতটাই সফট যেটা আমার চিজ ক্লথ থেকে বার করতে গিয়ে এইভাবে টুকরো হয়ে গেছে। তাতে কোনো কিছু স্বাদের হেরফের আমাদের হবে না। এইরকমভাবে স্কোয়ার স্কোয়ার কিউব করে করে আমরা এটাকে কাট করে নেব। এইরকম কিউব করে কাট করে নিলাম। আর আমি কড়াইটা তাতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা তেতে গেছে, 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আর এই চিনির সাথে আমি দিয়ে দেবো 1 কাপ জল, রেশিওটা 1/2:1। তো এইভাবে আমাদের এটা হাই ফ্লেমে তৈরি হবে। পুরো রান্নাটা হাই ফ্লেমে তৈরি করব আমরা দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো এইভাবে দিয়ে দিলাম। যদি ছোটো এলাচের গুঁড়ো খেতে পছন্দ না করেন তাহলে না দেবেন, কোনো দরকার নেই। তাহলে যে ফ্লেভার পছন্দ করেন সেই রকম একটা ফ্লেভার অ্যাড করে দিন। তবে তার রঙটা কিন্তু হোয়াইট হতে হবে, কারণ ছানার মুরগি একদম সাদা হয়। তো এবার দিয়ে দিচ্ছি আমরা, যেমন চিনিটা গলে গেল, আমরা দিয়ে দিচ্ছি এই ছানার টুকরোগুলো বা পনিরের টুকরোগুলো। এই পনিরটাকে আমরা ছানাটা কাটিয়ে নেবার পর শিলের তলায় রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। ব্যাস আমাদের পনির একদম সুন্দর রেডি হয়ে গেছে। যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই এইরকম পনিরের তৈরির ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি। তো অবশ্য করেই এরকমভাবে আমাদের এটা খুব জোর আছে, একদম ফুল আছে, এটা তৈরি করতে হবে। আর বারবার করে আমাদের এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না আমাদের মুরগিটা তৈরি হচ্ছে। দেখতে পাবেন এই জলজলে ব্যাপারটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। একটু খেয়াল করে দেখুন, এটা ঘন হতে হতে ভেতরটা কেমন একটা হোয়াইট হোয়াইট টেক্সচার চলে এসছে, এবং তার সাথে সাথে একটা হোয়াইট ব্যাপার, অনেক বেশি ফেনা, আর অনেকটাই কিন্তু জলটা কমেও এসছে। কিন্তু এইরকমভাবেই আমরা নাড়ব। আর দেখুন ছানার এই কালারটা আস্তে আস্তে একটু অন্য রকমের হয়ে যাচ্ছে। ছানাটা রান্না করে নেবার পর যেমন দেখতে লাগে ঠিক সেরকমই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা এখানে তৈরি করছি ছানার মুরগি, দুর্দান্ত স্বাদের, আমাদের বাঙালির অনেক প্রিয় এবং কলকাতার বঙ্গবাসীর খুব প্রিয় একটা মিষ্টি ছানার মুরগি। আমরা ছানার মুরগি ঠাকুরকে প্রসাদে নিবেদন করে থাকি। আর সত্যি কথাই মুরগি মুড়ির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই করেই ছানার মুরগি এই দোলের জন্য কিন্তু মাস্টই মাস্ট, ভীষণ ভালো লাগবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ওপরের কোটিংটা হালকা একটুখানি কটকটে লাগবে, ভেতরটা থাকবে সফট, ভীষণ সুন্দর খেতে লাগবে। তবে এটা তৈরি করার পর অবশ্যই একটা খোলা পাত্রে ছড়িয়ে রাখতে ভুলবেন না, না হলে সবকটা জমে গিয়ে একত্রিত হয়ে যেতে পারে। এবার দেখুন আমি হাতায় তুলে দেখাচ্ছি এই যে রসটা কতখানি ঘন হয়ে গেছে। তো আমাদের ছানার মুরগি প্রায় হয়ে এসছে। আর দেখুন একদম চটচটে হয়ে গেছে। আর আমাকে এই সময় পুরোপুরি খুব জোর করে তাড়াতাড়ি করে নাড়িয়ে যেতে হবে। একদম ছাড়লে কিন্তু তলাটা একদম ক্যারামেল হয়ে যাবে এবং পুড়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা এটাকে নাড়বো। আর দেখুন তলাতে চিনিটা আস্তে আস্তে জমতে শুরু করেছে। এই রকমই হয় ছানার মুরগি, তলাটা চিনিটা গায়ে লেগে লেগে থাকে এইরকমভাবে। তো এইভাবে আমরা ছানার মুরগি ক্রমশ নাড়াচাড়া করতে করতে তৈরি করছি। এই ছানার মুরগির রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, এই ধরনের রেসিপি যদি আপনি নিয়মিত আমার চ্যানেলে পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। আর অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে কিন্তু ভুলবেন না। এইভাবে আমরা ক্রমশ নাড়তে নাড়তে এটা কিন্তু একদম জমে যেতে শুরু করেছে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আস্তে করে একটা হাতার সাহায্যে তুলে নেব অন্য একটা পাত্রে। এইরকমভাবে আমরা এটাকে নাড়াচাড়া করব, গ্যাসটা অফ করে দেওয়ার পরেও নাড়ছি, তাতে যতখানি গরম আছে আমার কড়াইতে তাতে করে এটা যেন জমে না যায়, তাই এটাকে বারবার করে নাড়াচাড়া করতে হবে। তো এই দেখুন আমাদের এটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটাকে খুব গরম কিন্তু এই সময়, খুব আস্তে করে এটাকে তুলবেন। এবং আমি এখানে একটা এরকম পাত্র রেখেছি। আর আপনি না তলায়, পাত্রটার তলায় একটু ঘি বা অয়েল ব্রাশ করে নিতে কিন্তু ভুলবেন না, তাহলে এটা তলায় আটকে যাবে না। আর একটু ছড়িয়ে দিন, দিয়ে একটু হাওয়ার কাছে রেখে দিন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের রেসিপির জন্য অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ।